নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মাধ্যমিক পরীক্ষায় সিরাজউদ্দৌলা থেকে 4 নম্বর তোমাদের লিখতে হয় বড় প্রশ্ন। এখান থেকে কোনো শর্ট প্রশ্ন হয় না। এই 4 নম্বর প্রশ্ন তোমার কমন পেতে গেলে এই কটা প্রশ্ন যদি আমি যে কটা দিচ্ছি এই কটা প্রশ্ন যদি উত্তর ভালোভাবে মুখস্থ করো তাহলে তোমরা অবশ্যই এর মধ্যে দিয়ে কমন পাবে। এবং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা পিডিএফ চাও আমি এই পৃষ্ঠার পিডিএফ তোমাদের দিয়ে দেবো। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে আমি দেবো, যেগুলো আমি আমার ছাত্রছাত্রীদের দিয়েছি। তো চলো দেরি না করে প্রশ্নগুলো শুরু করে নেওয়া যাক। তার আগে তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে নিও। তো দেখো, প্রথম প্রশ্ন কি নিয়েছি, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। এই লাইনটির ওপর ভিত্তি করে যে প্রশ্নগুলো তোমাদের সহায়িকা হোক, তোমাদের স্যার হোক, যা লিখিয়েছে টপিকটা পড়ে নিও। আর এখানে তো প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো পুরোটা আমি বলছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, সেখান থেকেও তোমরা প্রশ্নগুলো ভালো করে ফলো করতে পারো সেই উত্তরগুলো। পরের প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। তো এই টপিকের ওপর ভিত্তি করে বা এই লাইনটির ওপর ভিত্তি করে যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে দেখো। পরেরটা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী, এই প্রশ্নটা ভালোভাবে দেখো। পরেরটা, সিরাজউদ্দৌলা নাট্যাংশে সিরাজউদ্দৌলার চরিত্র, খুব ভালো ভালো প্রশ্ন এটা। চলো পরের প্রশ্ন নিয়ে দেখা যাক। পরের প্রশ্ন, ওর মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। এই লাইনটির ওপর ভিত্তি করে যে প্রশ্নগুলো হয় সেগুলো ভালো করে দেখে নিও। পরেরটা, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাকে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব রকমভাবে সাহায্য করুন। এর ওপর যে প্রশ্নটা হয় সেটা ভালো করে দেখে নিও। তো এখান থেকে এই কটা প্রশ্ন ভালো করে দেখবে। অ্যাকচুয়ালি নাটকটা তোমরা যদি ভালো করে পড়ো তোমাদের হয়ে যাবে। যে নাটকটা ভালো করে 2-3 বার পড়ো, তার আর অন্য কিছু করার দরকার নেই, ওখান থেকেই সে লিখে নিতে পারবে, একটু জাস্ট নিজেদের জ্ঞান থাকলে। পরে, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, দুর্দিন না সুদিন বক্তব্যটা কি, এই প্রশ্নটা দেখো, এটা গোল করা নেই তবু প্রশ্নটা দেখো, ভালো প্রশ্ন। পরেরটা, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কী মনোভাব লক্ষ্য করা যায়, প্রশ্নটা ভালোভাবে দেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন, 2019 সালে মাধ্যমিক পড়েছে। পরের প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশের লুপ্ত উনিশের চরিত্র দেখতে পারো। পরের প্রশ্ন, আমার রাজ্য নয়, আমার কাছে রাজনীতিও নেই, এই শুধু আছে প্রতিহিংসা, খুব ভালো প্রশ্ন, এটা ভালো করে দেখো। পরের প্রশ্ন, আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী। এই টপিকটার উপর যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে দেখো, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। তো এখানে যে প্রশ্নটা হয় এই প্রশ্নটা ভালো করে দেখো, এই টপিকটার উপর ভিত্তি করে 2022 সালে পড়েছে, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। পরের প্রশ্ন, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নিও। পরের প্রশ্ন, ওই ঘসেটি বেগম মানবী না দানবী, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা ভালোভাবে দেখো। পরের প্রশ্ন, এটা এই প্রশ্নটা করার দরকার নেই, লজ্জিত প্রশ্নটা, এটা বাদ। জানি না আজ কার রক্ত সে চায়, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, অথবা পলাশী রাক্ষসী পলাশী, এই যে লাইনটা একটু আগে বললাম, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। এবং সর্বশেষ যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো এই, বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নেভানো যাবে না, বক্তার এই মন্তব্যের মধ্যে কী বিশ্লেষণ করা যায়। তো এই যে কটা প্রশ্ন বললাম, তুমি যদি এই কটা প্রশ্ন ভালো করে দিতে পারো, এগুলোর মধ্যে দিয়েই তোমাদের উত্তর মাধ্যমিক পরীক্ষায় যা প্রশ্ন হবে লিখতেও পারবে, এবং আশা করি এর মধ্যে তোমার কমনও পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করে রেখো।